আমি মুস্কান। আপনারা দেখছেন মহির কলম। মহির কলম চ্যানেলে এখন লিগ্যাল স্টাডিজ আর সঙ্গে আমি। আজকের এই ভিডিওটি ল স্টুডেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। যারা ল নিয়ে পড়ছো তাদের কাজে লাগবে। ল পাস করার আগে ইন্টার্নশিপ করতে হয়, আর এই ইন্টার্নশিপ সিনিয়র অ্যাডভোকেটের কাছেই করা যায়। যারা আদালতের অধীনে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি বা স্টেট লিগ্যাল সার্ভিস অথরিটির আন্ডারে ইন্টার্নশিপ করতে চাইছো, তারা কিভাবে আবেদন করবে, কি কি ডকুমেন্টস লাগবে, সেই সব তথ্য জানতে এই ভিডিওটি দেখবে। উইন্টার ইন্টার্নশিপ এটা মূলত ডিসেম্বর এবং জানুয়ারি মাসের এই সময়কালে। সামার ইন্টার্নশিপ এটা মে এবং জুন মাস এই সময়কালেই করানো হয়। মারফত WBSLSA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি এই দপ্তরে আবেদনপত্র পাঠাতে হবে। যারা LLB নিয়ে পড়ছো তারা সেকেন্ড এবং থার্ড ইয়ারে পড়াকালীন আবেদন করবে, আর যারা BLLB নিয়ে পড়ছো তারা ফোর্থ এবং ফাইনাল ইয়ারে পড়াকালীন আবেদন করতে পারবে। যারা LLM এবং PhD স্কলার করছো তারা SLS এর আন্ডারে আবেদন করতে পারবে। এই DLSA বা SLS এর আন্ডারে একবারই ইন্টার্নশিপ করা যায়, এর বেশি কিন্তু করা যাবে না। স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটিতে এই ল স্টুডেন্টসরা ইন্টার্নশিপ করবে মূলত দুটি সময়ে। এখানে একটা সামার ভ্যাকেশন এবং একটা উইন্টার ভ্যাকেশনে এই ইন্টার্নশিপটা করানো হয়। উইন্টার ইন্টার্নশিপ এটা মূলত ডিসেম্বর এবং জানুয়ারি মাসের এই সময়কালে, এবং দ্য পিরিয়ড অফ সামার ইন্টার্নশিপ এটা মে এবং জুন মাস এই সময়কালেই করানো হয়। স্টুডেন্টসরা তাদের ডকুমেন্টস এবং আবেদনের ফর্মটা ফিল আপ করে আমাদের স্ক্রিনে দেওয়া ইমেলে পাঠাবে। ইমেল মারফত WBSLSA অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি এই দপ্তরে আবেদনপত্র পাঠাতে হবে। এবং আবেদনপত্র পাঠানোর পর তোমরা কোন জেলাতে অর্থাৎ কোন জেলার ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির আন্ডারে ইন্টার্নশিপ করবে সেখানে মেনশন করতে হবে, এবং স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি সেই কনসার্ন DLSA অর্থাৎ ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটিকে জানিয়ে দেবে যে এই সমস্ত ছাত্রছাত্রীরা অ্যাপিল করেছে, এবং সেই ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির আন্ডারেই ইন্টার্নশিপটা করতে হবে। এই ইন্টার্নশিপ করার বিষয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটির যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু নোটিশ দেওয়া হয়। তারপর সেখানে আবেদন করতে হবে, দুটি ফর্ম ফিল আপ করে পাঠাতে হবে। ডকুমেন্টস হিসাবে লাগবে আবেদনকারী অর্থাৎ ল স্টুডেন্টসের একটি ফটো, মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা পাস করেছে তাদের সেই মার্কশিট, এবং যারা LLB বা 3 ইয়ার্স কোর্স করছো তাদের গ্র্যাজুয়েশন করার মার্কশিটটা লাগবে। এছাড়াও যে কলেজে তুমি পড়ছো সেই কলেজ থেকে রেকমেন্ডেশন করতে হবে। তাছাড়া ভোটার কার্ড, আধার কার্ড, এবং যে কলেজে পড়াশোনা করছো সেই কলেজের আইডেন্টিটি কার্ড, এবং সঙ্গে রক্তের যে ব্লাড গ্রুপ তার রিপোর্ট লাগবে, এবং নির্দিষ্ট পার্মানেন্ট যে মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারও উল্লেখ করতে হবে আবেদনপত্রে। অ্যানেক্সার A এবং অ্যানেক্সার B দুটি ফর্ম কিন্তু ফিল আপ করতে হবে। এই ফর্মটি কিভাবে ফিল আপ করতে হবে সে নিয়ে থাকছে পরবর্তীতে একটি ভিডিও, কেননা এই ভিডিওটি আরো অনেক দীর্ঘ হয়ে যাবে, তাই ফর্ম ফিল আপ করার বিষয়ে আজকে কিন্তু এই ভিডিওতে বিশেষ আলোচনা করছি না। এবার ইন্টার্নশিপ করার সময়কালে ঠিক কোন জায়গায় ইন্টার্নশিপ করবে, কি কি কাজ করতে হবে, জেল ভিজিট, লোক আদালত ডিউটি সহ কোর্ট রিলেটেড আরো অনেক যে কাজগুলি করতে হবে, তো সে নিয়ে আগামীতেই আরো একটা ভিডিও বানাবো যেখানে বলা হবে যে একজন ল স্টুডেন্টস যখন সে আন্ডার স্টেট লিগ্যাল সার্ভিসেস অথরিটি বা DLS এর আন্ডারে যখন সে ইন্টার্নশিপ করবে তাকে কি কি কাজ করতে হবে, কোথায় কোথায় যেতে হবে, সমস্ত বিষয় নিয়ে থাকছে পরবর্তী একটি ভিডিও। তো ল স্টুডেন্টসদের সুবিধার্থে আমরা এই ভিডিওটি আপলোড করছি, আশা করি এটা তোমাদের উপকারে আসবে। এই ভিডিওটি ল স্টুডেন্টদের খুবই কাজে লাগবে, তাই তোমরা নিজের দাদা, দিদি, বন্ধু বান্ধবদের ভিডিওটা শেয়ার করে দিও।